একটা নতুন মা মানেই শুধু মা হওয়া নয়, নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা। একটা সময় সে নিজের জন্য সাজুগুজু করতো, আয়নার সামনে গিয়ে হাসতো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত, নিজের ছোট ছোট ইচ্ছাগুলোতে বাঁচত। এখন সে সারাদিন একা, চারদিকে নীরব, শুধু কান্নার শব্দ। নিজের কণ্ঠ শোনাও যেন ভুলে গেছে। বাচ্চাকে খাওয়ানো, ঘুম পড়ানো, প্যাম্পাস বদলানো, দিনে 10 বার ঘর পরিষ্কার করা, নিজের খাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া ভাত, তা আবার কখনো কখনো খাওয়াও হয় না। ঘুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, সে জেগে থাকে এবং বাচ্চার নিঃশ্বাস দেখে দেখে নিশ্চিত হয়। চোখের নিচে কালি পড়া এবং শরীর ক্লান্ত হয়ে পড়া, কিন্তু সে থামে না, এক মুহূর্তের জন্যও না। ও ভাবে ঘরেই তো থাকে, ঘুম এবং আরামেই আছে, কিন্তু সেই ঘরটা কখন জানি হয়ে যায় তার একলা যুদ্ধের ময়দান। একজন নতুন মা ভিতর থেকে ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে শক্ত করে তোলে। ফোঁটা হাসি এবং একটুখানি স্পর্শে বেঁচে থাকে। কেউ জিজ্ঞাসাও করে না তুই কেমন আছস, বুঝেও না মা হওয়া মানে নিজের তো ভালো লাগার সাময়িক বিদায় জানানো। ও সে ভালো থাকে, তার বুকের মাঝে একটা ছোট্ট প্রাণ হাসে। ও সে লড়াই করে, কারণ তার ভালোবাসার নাম মা। এটা বলি শুধু শোনার জন্য না, কারণ শেয়ার করার জন্য। কারণ একজন নতুন মার ভালোবাসা, আত্মত্যাগ, কষ্ট আর সবকিছু নিঃশব্দ ঘটে যায়। তাই একটু ভালোবাসা দিন, একটু প্রশংসা দিন, একটু সাহস দিন, কারণ সেই মা একটা ভবিষ্যৎ গড়ে তুলছেন। হ্যাঁ, আমাদের সমাজে কিছু কিছু নতুন মা যখন হয়, বিশেষ করে আমি আমার ক্ষেত্রে এগুলো আমি করে আসছি। কারণ হচ্ছে মা হওয়ার আগে মেয়েরা অন্যরকম থাকে, মা হওয়ার পরে মেয়েদের সব ইচ্ছা তোমার মাটি দিয়ে দিতে হয়, কারণ তোমার চাইলেও কিছু করতে পারে না। আর এটাই হয়েছে মা, তার বাচ্চার জন্য সে সব কিছু ছেড়ে দিতে পারে, আর এই বাচ্চার মুখে হাসির জন্য সে সব কিছু করতে পারে একজন নতুন মা। আমি যখন নতুন মা হয়েছি তখন আমার রাত্রে, বাচ্চা যখন রাত্রে উঠে কান্না করে না, তখন অনেক কষ্ট হইতো, অনেক মানে মনে হচ্ছে যে নিজের শরীরের ঘুমটাই হারাই ফেলছি। কিন্তু কি করব, বাচ্চা তো আমার বাচ্চাকে আমারে বড় করে তুলতে হবে, তাকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হবে। তাই জীবনে সব কিছু শেষ করে বিদায় দিয়ে একটা নতুন মা হিসাবে একটা বাচ্চাকে লালন পালন করছি আলহামদুলিল্লাহ 4 বছর পর্যন্ত। আর এই 4 বছরের ভিতরে তো তোমার অসুখ আছেই, মানে বাচ্চাদের এটা লেগেই থাকে, এক এক বাচ্চাদের এক এক রকমের অসুস্থ হয়ে থাকে, সেটা আর বলে লাভ নেই। তো সবাই তো যারা বিশেষ করে মা হয়েছেন নতুন মা, তাদের ক্ষেত্রে এগুলো ঘটে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে সেটাও জানাবেন। আমি একটা ছোট্ট গল্প বলছি, ওইটাও আপনারা ভালো করে শুনে নেবেন, বুঝে নেবেন। আশা করি সবাই ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।